नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज আমার এক প্রিয় ভাই শান্ত সুখানন্দজির ভক্তিযোগের উপরে পাঠ ছিল। অনিবার্য কারণবশত সেটি আজকে হচ্ছে না, পরিবর্তে আজ আমরা আলোচনা করব ঈশ্বর কি আছেন এই বিষয়ের উপরে। এই প্রশ্ন ভক্ত ভগবান সম্পর্ক যতদিন থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন বোধ করিয়ে প্রশ্ন থাকবে ঈশ্বর কি আছেন। কথামৃতে রয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বরকে দেখতে হবে, জানতে হবে, তারপরে তো তাকে লাভ। ঈশ্বরকে কি দেখা যায়? ঈশ্বর কি আছেন? সম্প্রতি একজন বলছিলেন, অনেকেই বলেন এবং বলবেন ঈশ্বর নেই। কেন নেই? কারণ তাকে এবং তার মাকে তার হিসেব অনুযায়ী ঈশ্বর বা ভগবান সারা জীবন কষ্ট দিয়েছেন, কাজেই ঈশ্বর নেই। তাহলে গাণিতিক হিসেবে আসছে, তারা যদি সুখে থাকতো তাহলে তাদের বিচারে ঈশ্বর আছেন। এই বিচারগুলো সাধারণত আমরা আমাদের যার যা মনের স্তর সেই মনটা দিয়ে বিচার করি। আর এই যে বাইরে যে চোখ দুটো দেখতে পাচ্ছি আমরা সবারই আছে, এই চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে চাই। যে চোখ দিয়ে, যে মন দিয়ে আমরা জাগতিক বিষয়গুলো দেখি, অনুভব করি, আমরা চাইছি সেই চোখ দিয়ে, সেই মন দিয়ে ঈশ্বরকে দেখতে, ঈশ্বরকে অনুভব করতে। এটা তো সম্ভব নয়। আমরা আমাদের চারপাশে এবং আমাদের নিজেদেরও প্রত্যেকেরই এই যে চেহারাটা বা অন্য মানুষদের যে চেহারা বা শরীর আমরা দেখি, পাতঞ্জলে এক জায়গায় রয়েছে, পাতঞ্জল যোগসূত্রতে, একটা শিশু যখন জন্মাচ্ছে সে ওই শরীরটা পাচ্ছে, তো যে শরীরটা নিয়ে আসছে তাতে পাচ্ছে অস্থি, স্নায়ু এবং মজ্জা। কার থেকে পাচ্ছে? পিতার থেকে পাচ্ছে। পিতার যে গুণাগুণ তার থেকে পাচ্ছে অস্থি, মজ্জা আর স্নায়ু। আর মাতার দেহগত গুণ ত্বক মানে চামড়া, মাংস আর রক্ত, এই তিনটে। তাহলে 3 আর 3 6। এই 6 বস্তুর মাধ্যমে এই শিশুটি আসছেন। তার সাথে যুক্ত হচ্ছে শিশুটির অতীত সংস্কার, পাস্ট লাইফের যে সংস্কারগুলো সে অর্জন করেছে, ভালোই হোক মন্দ হোক। এবার এর সাথে যুক্ত হচ্ছে এনভায়রনমেন্ট,
এই শিশুটা যখন বড় হচ্ছে তখন সেই শিশুটা দেব মানব হবে কি পশু মানব হবে, সেটা নির্ভর করবে এই বাবা মা তাদের থেকে যে পাওয়া অংশ এবং তার পাস্ট লাইফ এবং তার সাথে এনভায়রনমেন্ট। আমরা জানি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে পাঁচটা ভূত, পঞ্চভূত, এটা দিয়ে আমাদের স্থূল শরীর আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর। স্থূল শরীর আমরা দেখতে পাচ্ছি, যারা চক্ষুষ্মান, চোখ আছে, তারা দেখতে পায়। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো আছে, প্রত্যেকেরই আছে, কিন্তু এগুলো দেখা যায় না, অনুভব করা যায়। এগুলো সূক্ষ্ম শরীর। আরেকটা শরীর আছে কারণ শরীর। এই কারণ শরীর, এই শরীর দিয়ে ভগবানের আনন্দ লাভ করা যায়, ভগবত আনন্দ লাভ করা যায়। তন্ত্রশাস্ত্রে এই কারণ শরীরকে বলা হয় ভাগবতী তনু। এরপরে আছে আরেকটা মহাকারণ। এই মহাকারণ শরীরের দ্বারা সাধক তুরীয় অবস্থা প্রাপ্ত হন, এটা মুখে বলা যায় না। তাহলে আমরা বিচার করছি ভগবান আছে বা নেই, সেটা আমাদের যে ব্যবহারিক মন আর যে ব্যবহারিক চোখ, অর্থাৎ জাগতিক মন এবং জাগতিক চোখ দ্বারা, কাজেই হিসেব মিলবে না। কথামৃতে ঠাকুর বলছেন কেশবকে, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আরেক পা ফেলতেই পাশে কি হলো বলে অজ্ঞান, সেন্সলেস হয়ে গেছেন। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে বাবুর হয়ে গেছে। হ্যাঁ, এরা কি না বলে ঈশ্বর নাই। কাজে ঈশ্বর আছেন বা নাই, এটা প্রমাণ করবে কে, বিচার করবে কে, কার কথা আমরা নেব, কার কথা নেব? ঠাকুর এসেছেন নব যুগধর্ম স্থাপনের উদ্দেশ্যে। ঠাকুরের কাছে নরেন এসেছেন এবং নরেনকে ঠাকুর নিয়ে এসেছেন বীরেশ্বর শিব। এগুলো আমরা যুবরাগ বিবেকানন্দতে আলোচনা করেছি। তো নরেন ঠাকুরের সান্নিধ্যে আসার অনেক আগের থেকে ধ্যান করেন, ঈশ্বরের অন্বেষণে এখানে ওখানে ঘোরেন, জিজ্ঞেস করেন একে তাকে, কিন্তু মনে তার সেই যে প্রশ্ন ঈশ্বর কি আছেন, তার সমাধান দেবার মতো এ যাবৎ কাউকে পাননি। তারপর হেস্টি সাহেবের সন্ধান অনুযায়ী তিনি সমাধিবান পুরুষ দেখতে এসে ঠাকুরের কাছে মিলিত হন। এর আগে ঠাকুরকে গানও শোনান, সেসব অন্য কথা। তো এই ঠাকুরের কাছে যখন নরেন এসেছেন, তার মনে দীর্ঘকাল ধরে যে প্রশ্নটা লালিত হচ্ছিল, সমাধান হচ্ছিল না, প্রশ্নটা হচ্ছে ঈশ্বর কি আছেন, ঈশ্বরকে কি দেখেছেন কেউ? অনেককে জিজ্ঞেস করেছেন কিন্তু উত্তর পাননি। অবশেষে 1881 খ্রিস্টাব্দের পৌষ মাসের কোনো একদিন তিনি এলেন। এর আগে দেখা হয়েছে, গানও শুনিয়েছেন ঠাকুরকে। এদিন আসার পর
একথা সে কথার পর সরাসরি নরেন ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই চ্যালেঞ্জের উত্তর আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। আশ্চর্য গুরু, আশ্চর্য তার চেলা। আশ্চর্য গুরু চ্যালেঞ্জ করছে, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? গুরু সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দর্শন করেছি, ঠিক যেমন তোমাদের দেখছি, তবে এর চেয়েও আরো ঘনিষ্ঠ রূপে। আরো বললেন, ঈশ্বর দর্শন হয়, তাকে দেখা যায়, তার সাথে কথা বলা চলে, ঠিক যেমন আমি তোমাদের সাথে কথা বলছি। কিন্তু কে তা চায়? লোকে মাগ ছেলের শোকে, বিষয়ে আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কে তা করে? সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন। তাই সরলভাবে ডাকতে হবে। ডাকতে ডাকতে ঠাকুরের কাছে কেঁদে মনের কালিমা যখন অনুতাপের অশ্রুতে ধুয়ে মুছে যাবে, তখনই তিনি দেখা দেবেন। সরলভাবে ভগবানের জন্য কাঁদতে হবে। সরল কে? একজন শিশু সরল। ঠাকুর বলেছেন শিশুর মতো সরল। তাহলে শিশু একজন সরল। শিশুর মনে কোনো পাপ নেই, কিন্তু যত সে বড় হয় ততই মায়ার সংসারে তার সরলতা আস্তে আস্তে গরলতার সাথে মিশে অন্য রকম হয়ে যায়। যাই হোক, যখন নরেন ঠাকুরের কাছ থেকে শুনছেন, এর আগে ঠাকুরকে তো খানিকটা দেখেছেন এবং বুঝেছেন এ মানুষটার কথা গ্রহণ করা যায়। আমরা অনেক সময় অনেকের খবর অন্যভাবে নানাভাবে আমরা পাই, কিন্তু আমরা তার কথাটা নেব কি নেব না? আমরা নেব তার জীবন, তার চরিত্র, তার সত্যনিষ্ঠা, সেগুলোর উপর বিচার করে তার কথাটা গ্রহণ করব। অন্যথায় গ্রহণ করাটা যথাযথ হবে না। ঠাকুর যখন নরেনকে বললেন, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, নরেনের তখনই প্রত্যয় জন্মালো। নরেনের মনে ঠাকুরের কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো, কিন্তু নরেন তো মায়ার সংসারে রয়েছেন, মা ভাই বোনেরা রয়েছেন, মামলা মোকদ্দমায় জর্জরিত, অভাব। তাই মায়ার সাথে লড়াই করতে করতে তার এই যে প্রত্যয় জন্মেছে, এই প্রত্যয়টা সংশয়ে রূপ নেবে। কতটাই বা সময় লাগবে? বেশি সময় হয়তো লাগবে না। যাই হোক, বিচার করে নেবেন, যাচাই করে নেবেন নরেন। তাই যাচাই করতে গিয়ে আরো 5 বছর লেগে গেল। 1881 পৌষ মাস এবং 1886 ঠাকুরের শরীর যাবার 2 দিন আগে পর্যন্ত টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি চলছে গুরু শিষ্যে। এই সুদীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে পরীক্ষা, ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছে। নরেন পরীক্ষা নিয়েছেন। ঠাকুরকে পূর্ণভাবে বিশ্বাস হচ্ছে না এখনো। ঠাকুর কি সত্য সত্য অবতার? সত্যি কি ঠাকুর ঈশ্বর? অতঃপর ঠাকুরের শরীর যাবার, ক্যান্সারে আক্রান্ত ঠাকুরের শরীর যাবার ঠিক 2 দিন আগে সকল সংশয়ের অবসান হলো। অন্তর্যামী ঠাকুরের কাছে সংশয় নিয়ে নরেনে আসছেন, ভাবছেন এখনো যদি ঠাকুর বলেন এই অবস্থায় যে তিনি অবতার, তিনি ভগবান, তাহলে বিশ্বাস করব। সংশয়ে জর্জরিত নরেন এসেছেন। এসে যখন ঠাকুরের বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, এখনো অবিশ্বাস, ওরে এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ দেহে রাম কৃষ্ণ
তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। তাহলে দ্বৈত সাধন ভাবে যদি এগোনো যায়, রামকৃষ্ণদেবকে যদি ইষ্টভাবে ভাবা যায়, তাহলে শুধু রামকে বা শুধু কৃষ্ণকে নিয়ে না ভেবে আমরা একসাথে রামকৃষ্ণদেবকে যদি ভাবি, তাহলে রাম এবং কৃষ্ণ দুজনকেই তো একসাথে পাচ্ছি। ঠাকুর তো নিজের সম্পর্কে বেশি কিছু বলেননি, যেটুকু বলেছেন সেটুকু অন্তরঙ্গদের সাথে, যারা তাকে খানিকটা বুঝবে তাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন, প্রকট করেছেন, বলেছেন। এই বলা এবং শোনার মধ্যে অন্যতম হচ্ছেন নরেন্দ্রনাথ। তিনি উপলব্ধি করেছেন, তার উপলব্ধি প্রকাশ করলেন ঠাকুরের শরীর যাবার পর, অনেক পর। কোথায়? ঠাকুরেরই পট উদ্বোধন করতে গিয়ে এই হাওড়াতে তিনি ঠাকুরকে প্রকাশ করলেন, যেটা অমর হয়ে থাকবে যতদিন রামকৃষ্ণ মিশন থাকবে, যতদিন ভক্তরা থাকবেন। সেই অমর প্রণাম মন্ত্র, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা প্রণাম জানাই ঠাকুরকে এই মন্ত্রের দ্বারা। এখানে ঠাকুর বলছেন, ঠাকুরকে পরিচয় করে দিচ্ছেন নরেন্দ্রনাথ অবতার বরিষ্ঠায় বলে। তাহলে আমরা যারা সাধক, তারা যদি ইষ্টরূপে কাউকে ভাবি, অবতার বরিষ্ঠায়কে যদি ভাবি, আপত্তি কোথায়? একদল ইয়ং বেঙ্গল এই অবতার বরিষ্ঠায়কে নিয়ে তাদের গোটা জীবনটা কাটিয়ে দিলেন। আরও অনেক ইয়ং বেঙ্গল এসেছে সেই ডাকে, আরও আসবে, অনেক ভক্ত আসবেন, এসেছেন, আরও আসবেন। এবং এই ইয়ং বেঙ্গল দ্বারা স্থাপিত হলো ঠাকুরের নামাঙ্কিত মঠ রামকৃষ্ণ মঠ বরানগর। যদিও নামকরণ হয়েছে অনেক পরে। প্রথম বরানগর মঠ প্রতিষ্ঠা হলো 1886 খ্রিস্টাব্দের 11 টাকা ভাড়া একটা পোড়ো বাড়িতে, ভুতুড়ে বাড়িতে। ঠাকুরের ত্যাগী সন্তানেরা এই বাড়িতে থাকতেন। যখন তারা নিজেরা পরিচয় দিতেন নিজেদেরকে দানো বলে। দানো কেন? তারা মনে করতেন তারা শিবের অনুচর, তাই শিবের অনুচরদের দানো বলা হয়, তাই তারা দানো। তারা বরানগর মঠে একটা হল ঘরে থাকতেন। এই হল ঘরটা দানদের ঘর। সেখানে ধর্ম আলোচনা এবং নানা রকম আলোচনা হতো। এই আলোচনার হোতা হচ্ছেন নরেন্দ্রনাথ, পরবর্তীকালে বিবিদিশানন্দ, আরও পরে সচ্চিদানন্দ, আরও পরে স্বামী বিবেকানন্দ, এবং আজ তিনি স্বামী বিবেকানন্দ তো বটেই এবং সবার স্বামীজি। একদিন আলোচনা হচ্ছে, বরানগরে হচ্ছে, ঘটনাটা পুরোটাই বরানগর মঠে হচ্ছে এবং আমাদের এই আলোচনাটা ওই বরানগর মঠ কেন্দ্রিক আলোচনা। আলোচনা হচ্ছে মাস্টারমশাই নরেন্দ্রনাথ এবং অনেকে আছেন। সেদিন বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে আলোচনা চলছে। আমরা জানি যে বিদ্যাসাগর মহাশয়ের সাথে ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল, সে ঐতিহাসিক সাক্ষাৎকার, এবং কথামৃতে বেশ অনেকগুলো পৃষ্ঠায় সেই সাক্ষাৎকারটা একেবারে জীবন্তভাবে তোলা হয়েছে। সেখানে আমরা বিদ্যাসাগর মহাশয়ের পরিচয় ঠাকুরের মুখেই পেয়েছি। তিনি বিদ্যার সাগর, দয়ার সাগর, এবং অন্তরে সোনা চাপা আছে খবর নাই। আসছি সেখানটায়। আমরা এই বিদ্যাসাগর মহাশয়কে এক ডাকে সবাই চেনে তখনকার দিনে। এই বিদ্যাসাগর মহাশয় তিনি তার নিজের মনের ভাব, ঈশ্বর সম্পর্কে মনের ভাব প্রকাশ করছেন। এক গল্পের ছলে হচ্ছে ঘটনাটা। বিদ্যাসাগর মহাশয় বলছেন, এই ঘটনাটা মাস্টারমশাই শুনেছেন, দেখেছেন। তিনি এটা বরানগরে এসে এই মজার ঘটনাটা তুলে ধরেছেন। বিদ্যাসাগর মহাশয় বলেন, আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কাউকে বলি না। নরেন বলছেন, নরেন তো ছিলেন,
বলছেন বেদ খাওয়ার ভয়ে মানে? তখন মাস্টার বলছেন, বিদ্যাসাগর বলেন, মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে মৃত্যুর পর যমদূতেরা তাকে ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে অনেক পাপ টাপ করেছেন। যখন, এটা কিন্তু গল্প, যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বললেন ওকে 25 ঘা বেত মার। তারপর মনে করো আমাকে নিয়ে গেল, বিদ্যাসাগরকে নিয়ে গেল। আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, তাই অনেক অন্যায় করেছি, তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এই রকম বুঝিয়েছেন, তাই আমি এই রকম কাজ করেছি, মানে দোষটা কেশবের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। তখন ঈশ্বর কি করবেন? ঈশ্বর আবার যমদূতদের ডাকবেন, ডেকে বলবেন কেশব সেনকে ডাকো। আবার কেশব সেনকে নিয়ে আসা হলো। তারপর ভগবান তাকে বললেন, তুই একে বিদ্যাসাগরকে উপদেশ দিয়েছিলি, তুই নিজে ভগবান সম্পর্কে কি জানিস, আবার পরকে উপদেশ দিয়েছিলি? ওরে কে আছিস, ওকে আরও 25 ঘা বেদ দে। মানে নিজে জানেনি ঈশ্বর সম্পর্কে, সে আবার অন্যকে জানাতে যাচ্ছে। তাহলে ঈশ্বর আছেন এই জানানোটাও বিড়ম্বনা, ঈশ্বর নেই এটা জানানোও বিড়ম্বনা। এটা হচ্ছে অনুভব জগতের ব্যাপার। ঈশ্বর আছেন বা নেই এটা বলবার মতো বিষয় নয়, অনুভবের বিষয়। আসলে কেশব সেন তো নিজেই বোঝেননি ঈশ্বরকে। বিদ্যাসাগর বলেন, নিজেই সামলাতে পারি না, আবার অন্যের জন্য বেদ খাওয়া। আমি নিজেই ঈশ্বরের বিষয়ে কিছু বুঝি না, আবার পরকে কি লেকচার দেব? বিদ্যাসাগর মহাশয়কে ঠাকুর ঠিক বুঝেছিলেন, তাই বলেছিলেন। যখন বিদ্যাসাগরের সাথে কথোপকথন হয়ে গেল দীর্ঘক্ষণ, যখন ফিরে আসছেন তখন বলছেন মনে মনে, হয়তো মাস্টারমশাই শুনেছেন সেটা, বা মাস্টারমশাইকে হয়তো শুনিয়েই বলেছেন, অন্তরে শোনা আছে খবর নাই। তার এত গুণ, তিনি যদি একটু সাধন করতেন ভগবানের দিকে তাহলে অনেক দূর এগোতে পারতেন। সাধন করতে গেলে, ঈশ্বরকে লাভ করতে গেলে যে গুণগুলো দরকার বিদ্যাসাগর মহাশয়ের সেগুলি ছিল। নরেন্দ্রনাথও বিদ্যাসাগরকে খানিকটা চিনেছেন, তাই নরেন্দ্রনাথ বলছেন, নিজেই ঈশ্বরকে বুঝি না, আবার পরকে কি লেকচার দেব। এই যে কথাটা বিদ্যাসাগর মহাশয় বলছেন, তিনি নিজেই বোঝেন না ঈশ্বর সম্পর্কে, এই যে কথাটা বলছেন, তাহলে এটা যে বোঝেনি ঈশ্বর সম্পর্কে, যে বোঝেনি, যে জোর গলায় বলছে আমি বুঝতে পারিনি, তাহলে সে আর 5টা জিনিস কি করে বুঝলো? বিশ্বনাথ দত্ত মহাশয়ের ছেলে ওকালতি, যার ব্যবসা, নিজেও নরেন্দ্রনাথ আইন পড়েছেন, পরীক্ষাটা দেওয়া হয়নি, এবং বলা যায় সর্ববিদ্যায় পটু। তিনি বিদ্যাসাগরের বিষয়ে বলছেন, বিদ্যাসাগর বলছেন ঈশ্বর সম্পর্কে জানেন না, কনফিডেন্টলি বলছেন। তাহলে যে কনফিডেন্টলি কোনো একটা জিনিস নেগেটিভ হলেও বলতে পারছেন, তাহলে তিনি আর 5টা জিনিস কি করে বুঝছেন? নরেন বলছেন যে এটা বোঝে নাই, সে দয়া পরোপকার এগুলো বুঝলো কি করে? স্কুল বুঝলো কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শিক্ষা দিতে হবে, বিয়ে করে সংসার ধর্ম করে ছেলে পিলের বাবা হতে হবে, এগুলো কি করে বুঝলেন? দয়া তো ছিল, পরোপকার কতজনের, কত মানুষের যে তিনি করেছেন, তিনি তো দয়ার সাগর। কত মানুষ তার কাছে উপকার নেবার জন্য আসতেন। মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত তার কাছে হাত পেতেছিলেন।
জ্ঞান অর্জন না হলে মানুষ হবে না। এটা বিদ্যাসাগর বুঝেছিলেন বলেই তো বিদ্যাসাগর স্কুল খুললেন, ছেলে মেয়েদের বিদ্যা দেওয়ার ব্যবস্থা করলেন, আবার সংসারে প্রবেশ করে সংসারে কি করে থাকতে হয় সেটাও বুঝলেন। নরেন বলছেন এটা যে ঠিক বোঝে সে চেষ্টা করলে সব বুঝতে পারে। এইটা আমরা, অর্থাৎ একটা যে বোঝে সে অন্যটাও বোঝে, এইটা আমরা একটু অন্যভাবে অর্থ করতে পারি। এককে যে বোঝে সে ঈশ্বরকে ঠিক বুঝতে পারে, এক হচ্ছে ঈশ্বর, অর্থাৎ এককে যে বুঝতে পারে সে এই সংসারের সব কিছু চাইলে বুঝতে পারবে, কারণ সংসারের সব কিছুর মধ্যেই তো ঈশ্বর রয়েছেন আত্মা রূপে। মাস্টার নয়নের কথা শুনে বলছেন, ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে যে জেনেছে বুঝেছে সে সব বোঝে। আর সংসার করা স্কুল করা সম্পর্কেও ঠাকুর বিদ্যাসাগরকে বলেছেন, কি বলেছেন, তুমি এই যে এত কাজ করছো এগুলো কাজ করার প্রবণতা রজগুণ থেকে, আর তোমার এই যে কাজ এর সাথে দয়া মিশে আছে, দয়া হচ্ছে সত্যগুণ, এর সাথে পরোপকার মিশে আছে, পরোপকার স্পৃহা, এটা হচ্ছে সত্যগুণ। কাজে বিদ্যাসাগর যে কাজগুলো করছেন এটা রজ মিশ্রিত সত্য বা সত্য মিশ্রিত রজ। কাজেই এইতে দোষ নেই। দয়া, পরোপকার, স্পৃহা, শ্রদ্ধা এগুলো হচ্ছে সত্য গুণের ঐশ্বর্য। ঠাকুর বিদ্যাসাগরের এই সত্য মিশ্রিত রজগুণের প্রশংসা করলেন এবং বললেন এতে দোষ নেই। নরেন্দ্রনাথ নেতা তার চেষ্টা ছিল এই বরানগর মঠ যেন ভেঙে না যায়, নানা জায়গা থেকে নানাভাবে এই মঠ যাতে উঠে যায় তার ব্যবস্থা, তার জন্য চেষ্টা অনেকেই করে গেছেন। এগুলো আমরা যোগনায়ক বিবেকানন্দতে বিস্তৃত আলোচনা করেছি, এখানে আলোচনায় আসছি না। এই নতুন সঙ্গ যাতে টিকে থাকে তাই মঠে অন্তেবাসী যারা, মঠে যারা বাস করছেন সেই ত্যাগীরা, তাদেরকে নরেন্দ্রনাথ যাতে একসাথে সবাই তীর্থ ভ্রমণে বা সাধনে না চলে যায় তার জন্য তিনি লক্ষ্য রাখতেন। ইতিমধ্যে সারদা প্রসন্ন পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি তিনি একটা চিঠি দিয়ে তার মনের ভিতরে নানা রকম চিন্তা দুশ্চিন্তা আসছে, সেই চিন্তা এবং দুশ্চিন্তার প্রকোপে পড়ে তিনি একটা চিঠি লিখে, নরেনকে চিঠি লিখে তিনি সেই বরানগর মঠ থেকে চলে গেছেন। নরেন্দ্রনাথের চিন্তা, কোথায় গেল ছেলেটা, বয়স তো বেশি নয়, কোথায় গেল? এদিকে নরেন্দ্রনাথের নিজের সংসার রয়েছে, সেই সংসারের মা ভাই বোনদের তিনি দুমুঠো অন্ন ঠিক করে তুলে দিতে পারছেন না, নানা রকম চিন্তা, মামলা মোকদ্দমা, আর তিনি এখানে এসে আরেকটা মায়ার জগতে এসে পড়েছেন। এদিকে রাখালের মাথাতেও এসেছে তিনিও তীর্থে বেরিয়ে যাবেন, কিচ্ছু ভালো লাগছে না। বরানগর মঠে সাধন কালে একসাথে বেশি দিন থাকতে পারছেন না, তিনি চলে যাবেন। রাখালের মাথায় এসেছে সাধনা চাই, সাধনা, এই সাধনায় সিদ্ধ হবে কখন? নয়নের কাছে এদিন বরানগর থেকে বেশ কয়েকজন ভদ্রলোক এসেছেন ধর্মীয় কথা শুনবেন বলে। ধর্মীয় কথার মধ্যে এই সাধনের সুন্দর আলোচনা চলছে। এই আলোচনায় সোজাসুজি অংশগ্রহণ করেননি মাস্টারমশাই, তিনি বয়সে একটু বড়, নয়নের থেকে 7-8 বছরের বড়, তো তিনি ওই আলোচনাটা শুনবেন কিন্তু ওইখানে বসে শুনছেন না, তিনি হাঁটছেন আর তার কানটা রয়েছে সেই আলোচনার দিকে, কারণ তিনি নরেনকে অসম্ভব সম্মান করেন বয়সে ছোট হলেও। কাজেই নরেনের কথাগুলো তার মনে খুব লেগে যায়, মানে তিনি গ্রহণযোগ্য হয়। তাই নরেন যে কথাগুলো আলোচনা করছেন সে আলোচনা শুনছেন। আলোচনায় প্রশ্ন একজন করেছিলেন, নরেন বলছেন যে সন্ধ্যাদি কর্মের স্থান নাই, মানে কোনো নির্দিষ্ট স্থানে যে সন্ধ্যাদি কর্ম করতে হবে তার নির্দিষ্ট নেই, নির্দিষ্ট সময় নেই, অর্থাৎ যেখানে হোক সেখানে, এবং
যে কোনো সময় সন্ধ্যা আদি সমস্ত সাধন জগতের বিষয়গুলো নিয়মগুলো পালন করা চলে। এখানে একটা কথা বলার, প্রবর্তক স্তরে নিয়ম নিষ্ঠার সাথে যদি না এগোনো যাওয়া যায় এবং ক্রমশ যখন মন গেঁথে যাবে, তখন আর সন্ধ্যা তার সন্ধানে ফেরে কহু সন্ধি নাহি পায়। অর্থাৎ সেখানে সন্ধ্যাদি কর্মের স্থান সময় নির্দিষ্ট নাই, এই রকম বিষয়। যাই হোক, নিয়মের মধ্যে থেকে নিয়মের পারে যাওয়াটাই উদ্দেশ্য। নরেন বলছেন, একজন বলছেন যে সাধন করে কি তাকে পাওয়া যায়? নরেন সঙ্গে সঙ্গে বলছেন সাধন করে তাকে পাওয়া যায় না। কি করে পাওয়া যায়? তাঁর কৃপা হলে পাওয়া যাবে। নরেন ভগবদ গীতার ৮ অধ্যায়ের সেই বিখ্যাত শ্লোকগুলি উচ্চারণ করছেন। কি সেই শ্লোক? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, কৃষ্ণ অর্জুনকে বলছে, অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে সর্বভূতকে যন্ত্র আরূঢ় পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করছেন। হে ভারত, অর্জুনকে বলছেন, ভরত রাজার বংশধর তো, তাই হে ভারত, সংসারের আরতি নাশের জন্য তুমি চিন্তা, বাক্য ও কর্মের দ্বারা সর্বতোভাবে তারই শরণাগত হও। তারই প্রসাদে তুমি পরম শান্তি এবং শাশ্বত পদ লাভ করবে, অর্থাৎ ভগবান লাভ, ঈশ্বর লাভ করবে যদি তার কৃপা পাও এবং যদি তার শরণাপন্ন হও। কারণ আমরা যন্ত্রে আরূঢ় হয়ে তার মায়ার দ্বারা চালিত হচ্ছি। সেই পুতুলের ভেতরে যন্ত্র, সেই যন্ত্র এবং ব্যাটারির প্রভাবে পুতুল কখনো হাততালি দিচ্ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নাচছে। আমরাও সেই মায়ার প্রকটে পড়ে আমরাও যন্ত্রারূঢ়ের মতো আমরা তাই করছি। এই মায়ার সংসার থেকে আমরা মুক্ত হব যদি তাঁর কৃপা পাই, ঈশ্বরের ভগবানের কৃপা পাই। আর কৃপা পাব যদি সাধনের সাথে আমরা যদি তার শরণাগত হই। সারদা প্রসন্ন ওই যে গিয়েছিলেন চিঠি দিয়ে, তিনি ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন? ফিরে এসেছেন ওই মায়ার জগতের জন্য। এই মায়া তাকে সঙ্গ থেকে খানিকটা সময় দূরে সরিয়ে রাখলেন, ঘুরিয়ে আনলেন। যেহেতু ঠাকুর তাদের দিয়ে কাজ করাবেন, যাদের দিয়ে কাজ করাবেন, সারদা প্রসন্ন পরবর্তীকালে ত্রিগুণাতীতানন্দজি তাদের মধ্যে অন্যতম। সাধনার অনেক উচ্চ স্তরে পৌঁছলেও এই মায়ার জগতে আবার কখনো কখনো ফিরে আসতে হয়। এই সারদা প্রসন্ন একসময় খুব সাধন ভজন করতেন, তার মনে সন্দেহ এসেছে, তাকে সবাই এবারে ঘিরে রেখেছে, তাকে ঘিরে রেখে সে যাতে আর না যায় এবং তার মনের সব হদিশ এবং কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কি বৃত্তান্ত সব খবর শুনবেন বলে। এই দিন নরেন্দ্রনাথ তখন ছিলেন না, তারক মহারাজ সিনিয়র, তিনি সারদা প্রসন্নকে বোঝাচ্ছেন, বলছেন যে সাধকের জীবনে এরকম একটা ফেজ আসে, ঈশ্বর আছেন কি নেই এরকম একটা সন্দেহ আসে। প্রসন্ন বলছেন, আফসোস করে বলছেন, না হলো জ্ঞান, না হলো প্রেম। জ্ঞান হলো না, অর্থাৎ উপলব্ধি হলো না, ঈশ্বর উপলব্ধি হলো না, আর ঈশ্বরে প্রেমও হলো না। ভক্তি পথের শেষ কথা হলো প্রেম। চৈতন্য মহাপ্রভু বলছেন না, কোথায় প্রভু এখনো তো তোমার প্রতি সেই প্রেম হলো না, কাঁদছেন চৈতন্য মহাপ্রভু। তারক বলছেন, জ্ঞান হওয়া শক্ত বটে, বিচার পথে এগোতে পারা সহজ নয়, কিন্তু প্রেম হলো না এটা তুমি কেমন করে বলছো? এটা তো ঠিক নয়। প্রেম যদি না হতো তুমি তো বেরিয়ে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? তোমার প্রেম, আকর্ষণ, টান
এটা হয়েছে তো ঈশ্বরের প্রতি, ঠাকুরের প্রতি, তারই এই সঙ্ঘ, তাই জন্য তারই পথিকৃত যারা, তাদের টানেই তো তুমি ফিরে এসেছো। তাহলে প্রেম হয়নি বলছো কি করে? ঠাকুর বলছেন না যে জাত সাপে ধরেছে, জাত সাপে যদি একবার কাউকে কামড়ায়, একবার যদি কাউকে ধরে, তাহলে তার পালাবার উপায় নেই। যদি পালায়, যেখানে যাবে সেখানেই মরে থাকবে। প্রসন্নর মনে ভাবনা এসেছে, প্রেম হলো না, জ্ঞান হলো না। তারক তাই ধরিয়ে দিলেন, প্রেম হলো না বলছো কি করে? প্রসন্ন বলছেন, কাঁদতে পারলুম না, মানে তাকে পাইনি বলে, তার অদর্শনে সেই রকমভাবে কাঁদতে পারছি না। ঈশ্বরের জন্য কাঁদতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এতদিনে কি বা হলো? কিছুই তো হলো না। মানে সারদা প্রসন্নের মনে সেই এক্সপেকটেশন এসেছে, তার এক্সপেকটেশন এত উচ্চ, তিনি সন্তুষ্ট নন। সাধন জগতে সন্তুষ্ট থাকলে তো চলবে না, একটা ক্রাইসিস ক্রিয়েট করে রাখতে হবে। সন্তোষ কিন্তু রাখলে চলবে না। এখানে আজকে 20,000 জপ করলাম, মনে খুব আনন্দ হলো না, আরও এগোতে হবে, আরও এগোতে হবে। মায়ার জগতে, জাগতিক জগতে সন্তোষের সমান ধন নাই। ঠিক আছে, যা পেলাম, যা জুটল, সন্তুষ্টি তার মধ্যেই, কিন্তু সাধন জগতে সন্তোষ রাখলে হবে না, এখানে একটা ক্রাইসিস ক্রিয়েট করতে হবে। তাই সারদা প্রসন্নের মনে সেই সন্তোষ নেই, মনের ভেতরে একটা কীরকম সংশয়, কই এখনো তো তার দর্শন পেলাম না। তারক বলছেন, কেন? তুমি তো পরমহংসদেবকে দেখেছ, তাহলে জ্ঞান হবে না কেন? মানে পরমহংস মহাশয়কে যে দেখেছে তার আর কি চাই, আর জ্ঞান হবে না বলছো কেন? প্রসন্ন বলছেন, কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো তাকে জানা। কি জানবো? ভগবান আছেন কি না তারই ঠিক নেই। এই যে সন্দেহ এসে গেছে, ডাউট এসে গেছে। তারক বলছেন, হ্যাঁ তাও তো বটে, জ্ঞানীর মতে তো ঈশ্বর নাই। এই যে ঠাকুরের কথা, ঠাকুর বলেছিলেন না যে তোর বেদান্তের দিক দিয়ে নয়, বেদান্তের দিক দিয়ে ঈশ্বরকে তো মানা হয় না বেদান্তে। তাই জ্ঞানীরা মানে বেদান্তবাদীরা, তারা ঈশ্বরকে স্থান দেয় না, ঈশ্বর মানে না। মাস্টার মশাইও শুনছেন এসব কথাগুলো। তিনি তো সংসারে রয়েছেন, তার স্ত্রী পুত্র রয়েছে। তিনি মনে মনে প্রসন্নের মনের ভেতরে যে এই যে আন্দোলনটা চলছে, সংশয় চলছে, ভগবান আছেন কি নেই, এই যে দোলাচল, এটা দেখে মাস্টারমশাইয়ের মনের ভিতরে ভাবনা এসেছে, আহা প্রসন্নের কি অবস্থা। ঠাকুর বলতেন, যারা ভগবানকে চায় তাদের মনের এমন অবস্থা হয়, কখনো বোধ হয় ভগবান আছেন কি না, কখনো মনে হয় এই তো কাছেই তো আছেন। তারক আসলে কিছুদিন ধরে বৌদ্ধ মত আলোচনা করছিলেন, এবং বৌদ্ধদের মতে, জ্ঞানীদের মতে ঈশ্বর নাই। তাই তারক এই সারদা প্রসন্নের কথাটা শুনলেন। আসলে ঠাকুর বলছেন, জ্ঞানী এবং ভক্ত যে যে পথই অবলম্বন করুন, দুজনেই কিন্তু সেই একে পৌঁছবেন, অর্থাৎ সেই চরম লক্ষ্যে পৌঁছবেন। জ্ঞানী যদি এক হয়, ভক্ত যদি এক হয়, এই দুই এক মিলে কিন্তু দুই হবে না। অঙ্কের হিসেবে এই দুই এক মিলে একই হবে, অর্থাৎ দুজনেই সেই একের কাছেই পৌঁছবেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তর্যামী রূপে রয়েছেন। এই পুতুলকে যেমন যন্ত্র চালিত করে, তার মায়ার রূপ, ঈশ্বরের আরেক রূপ মায়া। সেই মায়া রূপ দ্বারা আমরা চালিত হচ্ছি। তাই ঈশ্বরকে আমরা অন্যভাবে বলতে পারি, তিনি মায়াধীশ। মায়ার যিনি ঈশ্বর, তিনি কিভাবে আমাদের আবদ্ধ করে রেখেছেন, তাই বলছেন কৃষ্ণ একটু ঘুরিয়ে যেন বলছেন, নিজেকে আড়াল রেখে এই মায়াকে কি করে অতিক্রম করতে হবে। মায়ার অধীন না হয়ে আমরা মায়াতীত হব। কি করে মায়ার অধীন কাটিয়ে মায়াতীত হব?
সেটার উপায় কৃষ্ণ বলে দিলেন একটা গীতার সেই সর্বোৎকৃষ্ট সেই শ্লোকে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যতি শাশ্বতম। তাকে ধরলেই সব পাবে। তমেব শরণং গচ্ছ, তার শরণ যদি নেওয়া যায়, সর্বভাবেন ভারত, হে ভারত, হে অর্জুন, তুমি যদি সর্বভাবে তার শরণ নাও, তার প্রসাদে তুমি, তার কৃপায় তুমি অচিরেই সেই পরম শান্তি লাভ করবে। তাহলে তুমি কি করবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম অধর্ম, সব কর্ম অকর্ম সব ত্যাগ করে তুমি আমার শরণ নাও। কৃষ্ণ বলছেন আমার শরণ নাও। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমাকে মুক্ত করব, তুমি কোনো রকম শোক করো না। সকল ধর্ম অধর্ম তার অনুষ্ঠান পরিত্যাগপূর্বক সব কিছু ত্যাগ করে তুমি পরমেশ্বর আমাতেই মনোনিবেশ করো, তুমি আমাতেই দৃঢ় নিশ্চয় হও। এখানে দৃঢ় নিশ্চয়ের কথা বলা হচ্ছে। ঠাকুর ছাড়া, ভগবান ছাড়া আর কোনো বস্তু নেই এই চতুর্দিকে। যা দেখছি সবই তিনি, তিনি তার মায়ায় সব সৃষ্টি করেছেন। এই দৃঢ় ভাব যদি ভাবা যায়, এই ধারণা যদি রাখা যায়, অর্থাৎ যেদিকে যা দেখছি সব তিনি, সবেতেই তিনি, তাহলে আমরা কিন্তু ব্রহ্ম দর্শনের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের নিশ্চিত বুদ্ধি, এবং আমরা যদি সদা তাঁর স্মরণশীল হই, তাহলে নিশ্চিত বুদ্ধি, ভগবানই সব হয়ে আছেন, সব কিছু ভগবান। আর তাঁর যদি স্মরণ নেই আমরা, তাহলে আমরা তাকে লাভ করতে পারব। অর্থাৎ ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়। কিভাবে ঈশ্বরকে দেখা যায়, উপলব্ধি হয়, সেটা ঈশ্বরই কৃপা করে দেখা দেবেন যদি তুমি তার শরণ নাও। আর শরণ না নিলে ঈশ্বরের বয়ে গেছে। অর্জুন তো যুদ্ধ করতে চাননি, তার মনে নানা রকম ভাবনা এসেছিল, তিনি শোকগ্রস্ত, তাই তার শোক দূর করলেন কৃষ্ণ। আমরা সবাই অর্জুনের মতো এই সংসার ক্ষেত্রে, এই সংসার ও কুরুক্ষেত্রে এক একজন এক একটা কাজ, এক একটা দায়িত্ব ঘাড়ে চাপিয়ে আমরা সেই আরূঢ় হয়ে আছি। আমরা পালিয়ে গেলে তো হবে না, আমরা শোকগ্রস্ত হয়ে থেমে গেলে তো হবে না, আমাদের জানতে হবে ঈশ্বরকে ধরে থাকতে হবে। তাই আমরা ঈশ্বরকে ধরে যদি আমাদের দায়িত্ব কাজ করে যাই, তাহলে চিন্তা নেই। নরেন বলছেন, দেখছিস যন্ত্রারূঢ় ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, আমরা সেই যন্ত্রের দ্বারা, মায়ার দ্বারা আরূঢ় হয়ে আছি। আমরা মায়ার জগতে পুতুলের মতো ঘুরে বেড়াচ্ছি। আর তুই ঈশ্বরকে জানতে চাইছিস, সারদা প্রসন্ন, তুই ঈশ্বরকে জানতে চাইছিস, তুই কীটস্য কীট, তুই তাকে জানতে পারবি? একবার ভাব দেখি মানুষটা কি। আমরা ভাবি যে সাধন ভজন করে তাকে পেয়ে যাব, সাধন ভজন করে কি তাকে পাওয়া যায়? তুই তো কীটস্য কীট। এই যে অসংখ্য তারা, সূর্য, এই যে এত সৌরমণ্ডল চতুর্দিকে রয়েছে, এত সোলার সিস্টেম রয়েছে, এই মহাকাশে কত কি রয়েছে। আমাদের পক্ষে একটা সোলার সিস্টেমে আমরা রয়েছি, একটা সূর্য, একটা পৃথিবীতে রয়েছি। এই একটা সূর্য, একটা পৃথিবীর সাথে যদি আমরা ভৌগোলিক দূরত্ব কল্পনা করি, যদি আমরা আকারগত পার্থক্য করি, সূর্যের তুলনায় পৃথিবী কয়েক লক্ষ ভাগের এক ভাগ, আর এই কয়েক লক্ষ ভাগের এক ভাগের ভেতরে একটা মানুষ, তাহলে কি একটা কীটের থেকেও কীট। এই যে লাল পিঁপড়েগুলো আমরা দেখি কত ছোট, আমাদের কথা যদি পৃথিবীর সাথে তুলনা করি, তাহলে সেই পৃথিবীর তুলনায় আমরা কি? আর এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, তাকে তুই জেনে যাবি? তুই নিজের সাধন বলে জেনে যাবি? এটা কি সম্ভব? সম্ভব নয়। তাই তোকে এই রকম ভাব নিতে হবে। কি ভাব? তুমি পিতা, আমি তোমার শিশু।
পৃথ্বীর ধুলিতে দেব মোদের জনম, পৃথ্বীর ধুলিতে অন্ধ মোদের নয়ন। জন্মিয়াছি শিশু হয়ে খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল শরণ, ইত্যাদি ইত্যাদি। তাই নরেন বলছেন পড়ে থাক, তার শরণাগত হয়ে পড়ে থাক, আর এদিক ওদিক ঘুরিস না। তোর মনে নেই তার কথা? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, একদানা খেলে পড়ে একদানা মুখে নিলে হেউ ডেউ, আর তুই ভাবছিস পরে এসে পুরো চিনির পাহাড়টা নিয়ে যাবি। মনে নেই সুখদেব ভদ্র একটা ডেও পিঁপড়ে? তাই কালীকে তো বলছিলুম, শালা গছ পিতে নিয়ে তুই ঈশ্বরকে মাপবি। আসলে এই কালী হচ্ছে অভেদানন্দজি, খুব বেদান্ত চর্চা করতেন, তাই বিচার করতেন খুব। তাই এই কালীকে নরেন বলছেন তুই গছ ফিতে নিয়ে ভগবানকে মাপবি, ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তার শরণাগত হয়ে থাক, তিনি কৃপা করবেন। তাই নরেন্দ্রনাথ সেই প্রার্থনা যেন শিখিয়ে দিচ্ছেন, অসতৌ অসদ্গময় তমসৌ মা জ্যোতির্গময় মৃত্যুর্মৃতঙ্গময় আবিরাবির্মেহি। প্রসন্ন বলছেন এসব শুনে কি সাধন করা যায়? নরেন বলছেন সাধন শুধু তার নাম কর। ঠাকুরের গান মনে নাই? নামেরই ভরসা, নামেরই ভরসা। কি গান সেটা? নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার, কাজ কি আমার কোষাকুষি, দে তোর হাসি লোকাচার। নামেতে কালপাশ কাটে, জোটে তা দিয়েছে রোটে, আমি তো সেই জোটের মুটে হয়েছি আর হবকার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে, শিবেরই বচন সার। কাজেই নামেই ভরসা করে এগো, শিবের বচনটাই তো সার। কাজেই আমাদের সেই নামের ভরসা করতে হবে আর শরণাগতি হতে হবে। কি শরণাগতি? প্রভু मैं गुलाम तेरा। নিজেকে বিনয়ী রাখতে হবে, তাহলে তার কৃপা পাবে, কৃপা হবে। এবার প্রসন্ন বলছেন তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো ভগবান নাই, তোমার কথা ঠিক নাই। আসলে নরেন যখন যেটাকে ধরেন তখন সেটাকেই বড় করে ধরেন, তাই নরেনকে বোঝা মুশকিল। প্রসন্ন সরল তো, তাই নরেনকে বলে দিলেন। নরেনকে তো ভয় পাওয়ার কিছু নেই, ওদের মধ্যে একটা অদ্ভুত মধুর ভালোবাসা। তাই বলছেন তুমি বলছো ঈশ্বর আছেন, আবার ঈশ্বর যদি থাকেন তাহলে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। চার্বাকরা তো বলছেন, কি বলছেন? জগৎ আপনা আপনি হয়েছে, তাই যতদিন বাঁচো খাও, বেঁচে থাকো, প্রয়োজন হলে যাব জীবেদ সুখেন জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ। তা কাজে দরকার হলে ধার করেও খাবে, বেঁচে থাকো এই জীবনটা, তাহলেই হবে। জগতে এমনি এমনি হয়েছে, ভগবান নেই, ঈশ্বর নেই। তাহলে কোন কথাটা নেব? ভগবান আছে নেব না ভগবান নেই নেব? আবার ভগবান ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন সেটা নেব না জগৎ এমনি এমনি হয়েছে ভগবান নেই? কোনটা নেব? নরেন বলছেন তুই কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? কিসের কম্বিনেশন? এই যে আমরা জল বলি, ওয়াটার, অ্যাকোয়া বলি তো, ওয়াটার কীভাবে তৈরি হয়? কেমিস্ট্রিতে জলের সমীকরণ হচ্ছে H2O, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। তাহলে 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন পাশাপাশি রাখলে জল হয়ে যাবে? হবে না। কি করে জল হবে? জল হতে গেলে অনেক কৌশল আছে। একটা রুই মাছ কেনা হলো, চাল আছে, গ্যাস আছে, কেরোসিন আছে, বাসন কোসন আছে, তাহলে ভালো মাছের ঝোল আর ভাত হয়ে গেল, খাওয়াও হয়ে গেল? না, রাঁধুনি চাই তো, কে রান্না করবে? সব জোগাড় করে নিয়ে, তাই না? সব কিছু ব্যবস্থা করে তবে তো রান্না হবে। সব উপকরণ আছে, হাইড্রোজেন আছে, 2 অণু, 1 অণু অক্সিজেন আছে, জল হবে? হবে না। কি করতে হবে? একটা
ইন্টেলিজেন্ট সোর্সের দরকার। এটা কি করবে? ইলেকট্রিসিটি চাই। এই ইলেকট্রিসিটি একটা প্রবাহ দিতে হবে, চালিত করে দিতে হবে ওর উপর দিয়ে, হাইড্রোজেন এবং অক্সিজেনের উপর দিয়ে। প্রচণ্ড প্রেশার হবে। এই প্রচণ্ড প্রেশারের ফলে H2 আর O মিলে অক্সিজেন হবে। কাজেই এই ইন্টেলিজেন্স ফোর্স, এই পাওয়ারটা চাই। এই পাওয়ারটা নাহলে হবে না, কম্বিনেশনটা নাহলে হবে না। তাই এই ইন্টেলিজেন্স ফোর্সটা কে করাবে? মানুষ তো। তাহলে একটা জিনিস দেখ, মানুষের ভেতরে দয়া প্রেম এগুলো আছে তো? এগুলো আসছে কোথা থেকে এলো? এগুলো কোথা থেকে এলো? নিশ্চয়ই অন্য কোনো দয়া প্রেম সেখান থেকে এসেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। দয়া আছে জানবো কি করে? সত্যগুণী যারা, তাদের দয়া আছে, প্রেম আছে। এই যে মানুষের ভেতরে দয়া প্রেম কোথা থেকে এলো? যিনি এই দয়া প্রেম এগুলো সৃষ্টি করেছেন, এগুলো আমাদের ভেতরে এনেছেন, এগুলো আমরা তারই কৃপায় অর্জন করেছি। তাহলে তার ভেতরে কত না দয়া, তাই না? তাই এটাই বিশ্বাস রাখতে হবে। তাহলে দয়া আসছে কোথা থেকে? মানুষের জন্য প্রাণ কাঁদে কেন? কোথা থেকে প্রাণটা কাঁদছে? মানুষের সেবা করতে ইচ্ছা হয় কেন? কোথা থেকে সেবা করার ভাব আসছে? বাজার থেকে, আকাশ থেকে, গাছের থেকে, সমুদ্রের থেকে, সমুদ্রের নিচ থেকে না, হৃদদেশে তোমারই হৃদয়ে তিনি আছেন, সেইখান থেকে আসছে এই বোধ, এই জ্ঞান, এই প্রেম, এই ভক্তি হলে যে মনটা দরকার, এই ভক্তি, এই প্রেম, এই জ্ঞান ইত্যাদি হতে গেলে যে মনটা দরকার, যে চোখটা দরকার, আমাদের নেই। আমরা কি করছি? আমরা ভ্রমণ করছি এখানে ওখানে। তাই কবির দাস বলছেন, মোকো কাহা ঢুড়ো বন্দে मैं तो तेरा पास मो, न होए मैं झगड़ी बिगड़ी ना छुरी गरास मो, न होए मा खाल রম্বে না হাড্ডি না মাস মো, ইত্যাদি ইত্যাদি। তারপর বলছেন, कहत कबीर सुनो भाई साधो, सब संतान की साथ मो। আমরা এখানে ওখানে খুঁজছি, ঝগড়া করছি, তর্ক করছি, আমার মত ঠিক, তোমার মত ভুল, আল্লাহ আছে, ঈশ্বর ভগবান নেই, জিসাস আছে, ভগবান নেই, কৃষ্ণ নেই, আল্লাহ নেই, আবার কেউ বলছে ঈশ্বর আছে, ঈশ্বর নেই। নানা রকম তর্ক, ডগমাটিজম চলছে, মতুয়ার বুদ্ধি। ঝগড়া করছি, তর্ক করছি। আমিটা কোথায়? ভগবান কোথায়? আল্লাহ কোথায়? এই লোমকূপটার ভেতরে। কবির দাস বলছেন, চামড়ায়, হাড্ডিতে, মাংসে, মন্দিরে, মসজিদে, কাশীতে, কৈলাসে, দ্বারকায়, কোথায়? আমি আছি, ভগবান আছেন আমার বিশ্বাসে, আমার হৃদয়ে। আমার সেই বিশ্বাস যদি থাকে, তাহলে আমাতেই তিনি আছেন। ঠিক ঠিক খোঁজো, তাহলে পল ভর কি তলাশ মে, মুহূর্তের মধ্যে, একটা স্পার্কলিংয়ের মধ্যে তিনি প্রকাশ পাবেন। সামান্য পলকের মধ্যে তুমি আমাকে পেয়ে যাবে, ঈশ্বরকে পেয়ে যাবে, যদি ঠিকঠাক করো। কোথায় আছি আমি? কোথায় আছি? সব সন্তান কি সাথ মো, সবার মধ্যে, সব সন্তানের মধ্যে। আর আছি বিশেষ করে সেই সেই সাধু মহাত্মাদের মধ্যে, যারা ঈশ্বরের পথে আছে, তাদের মধ্যে, ভক্তদের মধ্যে। যে ভক্ত ঈশ্বর বই কিছু জানে না, তাদের মধ্যে আমার প্রকাশ, ভগবানের প্রকাশ সবচেয়ে বেশি। প্রসন্ন বলছেন নরেনকে, তুমি কখনো বলো ভগবান নাই, আবার এসব বলছো, তোমার সব কথা ঠিক নাই, প্রায় প্রায় মত বদলাও। নরেন এবার কনভিন্সড, বলছেন
এবার যে কথাগুলো বললাম সেই কথাগুলো আর বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা থাকে ততক্ষণে ঈশ্বরে অবিশ্বাস। তাহলে আমাদের সেই মন, সেই চোখ হচ্ছে না কেন? কামনা বাসনা আছে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। বিবেকী যে সে বুঝতে পারে, অবিবেকী যে সে বুঝতে পারে না, তার কামনা বাসনার থই খুঁজে পায় না। কামনা বাসনা থাকলেই অবিশ্বাস আসবে। একটা না একটা কামনা থাকেই। কারো হয়তো পড়ার ইচ্ছা আছে, কারো পণ্ডিত হওয়ার ইচ্ছা আছে, কারো মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, কারো রাজা হওয়ার ইচ্ছা আছে, ইত্যাদি ইত্যাদি। মাস্টারমশাই সব কিন্তু শুনছেন, তিনি সংসারে রয়েছেন, তো তিনি ভাবছেন সংসারে কি হয় না, সংসারে কি করি, সংসারে আমরা কি করি। पीले रे अवधूत हो मत बारा, पहला प्रेम हरि रस कारे, बाल अवस्था खेल गवाई, तरुण भये नारी बश करे, वृद्धा भय कफ वायु ने घेरा, खाट पड़ा रहे नहीं जाए बस करे, नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मिटे पशुकारे, बिना सदगुरु नरो ऐसी ढूंढे, जैसा मृग फिरे बनकारे। আমরা বাল্য অবস্থায় বাল্যকালে খেলাধুলো নিয়ে আছি। বালক বালিকা থাকাকালীন আমরা কি করছি? খেলাধুলো করে কাটাচ্ছি। তরুণ অবস্থায় কি করছি? নারীর বশ, মেয়ের বশ, ছেলেরা মেয়ের বশ, মেয়েরা ছেলের বশ। বৃদ্ধ অবস্থায় কফ, বায়ু, ব্যাধি নানাতে আমি জর্জরিত, খাটে পড়ে আছি। তারপর বলো হরি হরি বল। নাভ কমল মে হ্যায় কস্তুরী। আমরা আমাদের কস্তুরী মৃগের নাভি কমলে কস্তুরী যখন পেকে যায়, সেই সুগন্ধিতে মৃগ ছটফট করে। কোথা থেকে সেই সুগন্ধি আসছে? সে এখানে খোঁজে, ওখানে খোঁজে, এই ঘাসে মুখ দেয়, ওই ঘাসে মুখ দেয়, জানে না কোথা থেকে গন্ধ আসছে। আমরাও তাই সেই রকম কস্তুরী মৃগের মতো চতুর্দিকে শান্তির জন্য, একটু আনন্দের জন্য খুঁজছি, ভালো লাগছে না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, ঠিক কস্তুরী মৃগের মতো। গন্ধটা কোথা আসছে, কোথা থেকে আসছে বুঝতে পারি না। কে বুঝিয়ে দেবে? বিনা সদ্গুরু নর ऐसा ही ढूंढे। সদ্গুরু বিনা নর, মানুষ এইভাবেই ঘোরে। মানুষ এখানে ওখানে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। কেউ কেউ বলছে ঈশ্বর নেই। নরেন হাসছেন প্রসন্নের কথা শুনে। প্রসন্ন মানে সারদা প্রসন্ন। নরেন এই আলোচনাগুলো করতে করতে আলোচনার স্তর এমন পর্যায়ে নিয়ে গেছেন, মন আর সেখান থেকে সরাচ্ছেন না। নরেন বলছেন, ছাড়ো মোহ, ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। তোমার এই মনের ভেতরে যে কুভাব, কুচিন্তা এগুলো আসছে, কুসংস্কার, সন্দেহ, সব ছাড়ো, জানো তারে, ঈশ্বরকে জানার চেষ্টা করো, তবে যাবে যন্ত্রণা। মানুষ কেন সংসারে বদ্ধ হবে? নরেন ভাবছেন, কেন মায়ায় বদ্ধ হবে? মানুষের স্বরূপ কি? নরেন বলে দিলেন, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। মানুষের প্রকৃত স্বরূপ শিবোহম, আমি সেই সচ্চিদানন্দ। আমি না অহংকার, না চিত্ত, না কান, না জীব, না আকাশ, না মেঘ, না তেজ, না বায়ু, আমি কিছুই নই। আমি কি? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাই প্রার্থনা করতে হবে, হে মধুসূদন, হে মধুসূদন, আমি তো আর শরণাগত, আমি তোমার শরণাগত, আমাকে তুমি কৃপা করো। কাম, নিদ্রা, পাপ, মোহ, মায়া, মোহজাল, বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো, তোমার পাদপদ্মে ভক্তি দাও। আন্তরিকভাবে এই প্রার্থনা করতে হবে। যখন যেখানে যে যে অবস্থায় আছে
সেই কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমরা তার স্মরণ নিয়ে যে যেখানে আছি সেখানে থেকে আমরা এগিয়ে যাব। তাহলেই সেই চোখ আমাদের হবে, সেই শুদ্ধ মন আমাদের হবে, সেই ভাগবতী তনু আমাদের হবে, যে চোখের দ্বারা আমরা তাকে দেখতে পাব, যে মনের দ্বারা আমরা তাকে অনুভব করতে পারব, আর সেই ভাগবতী তনু ঈশ্বরময় হয়ে উঠবে, সার্থক হবে মনুষ্য জীবন। সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। আজ এখানেই শেষ করলাম।